হ্যালো বন্ধুরা, আজ সরস্বতী পুজো। সবাইকে সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। চলো তোমাদের সাথে আমাদের বিল্ডিংয়ের সরস্বতী পুজো শেয়ার করি। এটা হচ্ছে আমাদের বিল্ডিংয়ের মূর্তি। তো আমাদের বিল্ডিংয়ের একটা সবথেকে ভালো জিনিস হচ্ছে সবাই সব কাজ একসঙ্গে সহযোগিতা করে। তো এই যে কাকিমাকে দেখছো লাল শাড়ি পরা, আর এই বেগুনি শাড়ি পরা কাকিমা, এই দুজন কাকিমা কিন্তু সবথেকে বেশি দায়িত্ব নেয়। আর এই যে হলুদ শাড়ি পরা দিদিকে দেখছো, দিদিও কিন্তু পুজোর দিকটা সমস্তটা হ্যান্ডেল করে। বাকি সবাইরাই সহযোগিতা করে, কিন্তু থাকে না যে কেউ একটু বেশি দায়িত্ব নেয়, কেউ একটু কম দায়িত্ব নেয়। তো বেগুনি শাড়ি পরা কাকিমা হচ্ছে সবথেকে প্রথম দায়িত্ব নেওয়ার ব্যাপারে। তো পুজো আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার এই বাচ্চা মেয়েরই আজকে হাতে খড়ি হবে। তো এখনও লাইনে আরও 2-3 জন আছে, মানে একজনের হবে সামনের বছর আর একজনের হবে আরও 2-3 বছর পরে, কারণ লাস্ট যে সপ্তাহ বয়স হচ্ছে সবে 4 মাস। তো ঠাকুরমশাই যিনি, উনিও আমাদের ফ্ল্যাটেরই বাসিন্দা। তো উনি এখন হাতে খড়ি দেওয়ার ব্যবস্থা করছে। ওর বাচ্চাটার দেখো একটুও মন নেই, খাতার দিকে তাকাচ্ছেই না, ও কিন্তু অন্যদিকে তাকিয়ে রয়েছে। ওর বাবা মা গেছে স্লেট পেন্সিল আনতে। তো এই দাদা বলছে আমার আরও 2-3টে পুজো আছে, আমি সময় দিতে পারবো না। তো যাই হোক, হাতে খড়ি কমপ্লিট হলো। এবার এটা দেখো আমার সরস্বতী পুজোর লুক, ছাদে ভিডিওটা করেছি। সুন্দর রোদ্দুর আসছে। এই কুর্তিটা আমি সরস্বতী পুজো পারপাসে আনিয়েছি। তো তোমরাই দেখে বলো কুর্তিটা কেমন হয়েছে। কারণ শাড়ি আমি পরতে পারি না মিনস শাড়ি আমি হ্যান্ডেল করতে পারি না। তো ওই জন্য শাড়ি পরবো না ঠিক করেছি। এখানে মায়ের সাথে একটু ফটো তুলে নিলাম, সব কাকিমা দিদিরা সব বসে রয়েছে। তো এবার পুজো হয়ে গেছে। এবার এটা তার পরের দিনের ভিডিও। এবার হচ্ছে বরণের পালা। তো সবাই একে একে পরপর লাইন দিয়ে বরণটা সেরে নিল। বরণের পর হবে সিঁদুর খেলা। তো এখানে আমরা বরণটা সবাই প্রায় আমাদের মানে 10-12 জন আমরা সধবা মহিলা আছি বিল্ডিংয়ে, কি তার বেশিই হবে। তো সবাই এক এক করে বরণ সেরে নিল। বরণ সারার পরে হলো হচ্ছে সিঁদুর খেলা। তো দেখো সব হ্যাপি ফেসেসগুলো কি সুন্দর, সিঁদুর মেখে ভালোই লাগছে। এবার সিঁদুর খেলা হয়ে গেলে আমরা এবার ঠাকুর নিয়ে চলে এসেছি গঙ্গার ঘাটে। গঙ্গার ঘাট আমাদের বাড়ির একদমই পাশে। তো এখানে এই ভাইও কিন্তু আমাদের ফ্ল্যাটেরই বাসিন্দা। তো ভাই এখানে মানে ঠাকুরকে তোমার ভ্যান থেকে নামিয়ে গঙ্গার ঘাট পর্যন্ত নিয়ে এসছে। এখানে আমরা সবাই মিলে গঙ্গার ঘাট অবধি যাচ্ছি। একটু ধীরে ধীরে যাচ্ছি, কারণ এখানে জল পড়ে প্রচণ্ড স্লিপার হয়ে গেছিলো। তা আমাকে একজন বললো, ওই যে ঠাকুর নিয়ে যাচ্ছে ওর ভাই বলছে, দিদি দেখো তুমি আবার ধপাস করে পড়ে যেও না। আমি সত্যি কথা, আমি কিন্তু এদিক সেদিক খুব পড়ে যাই। তো আজকে মোটামুটি ব্লগটা এখানেই শেষ করলাম। চলো আবার পরে একটা ব্লগে দেখা।